ও সোর যদি বড় লোক হয় তখন খালি চাটতে ভাল লাগে, আর সোর যদি গরিব হয় তখন মারতে ভাল লাগে। আরে ভাই, তোদের চাইতে তো হাসিনা আরো অনেক ভালো আছিল, তোদের চাইতে তো ডিবি হারুন অনেক ভালো আছিল। ডিবি হারুন তো মানুষকে খাওয়াইছে, খাওয়াই মাইরা বালাই নাই ভাবে, এরকম বড় বড় ভাবে মারে নাই। হাসিনা তো গুলি কইরা মারছে মানুষ, এক নিমিষে খুন কইরা বলাইছে, যাক খালাস। কিন্তু এইভাবে নির্যাতন কইরা দিকে 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 এইভাবে একটা মানুষকে এইভাবে নির্যাতন কইরা মারে। তোরা তো রীতিমতো পৈশাচিক আনন্দ নিছস, পৈশাচিক আনন্দ নিয়ে তারে মারছস, রীতিমতো উল্লাস করে তারে মারছস। প্রিয় দর্শক, প্রতিদিন ইন্ডিয়ারে নিয়ে যথেষ্ট মজা করে ভিডিও বানাই, কিন্তু আজকে মজা করার মতো মুডে নাই। দেখেন একটু ভিডিওটা, একটু দেখেন। বিশ্ব মানবতার কল্যাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যিনি একমাত্র নবী ও রাসূল, যার মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান। আমি বাংলায় অনার্স মাস্টার্স আমি করছি না, তাইলে আমি আমের যোগ্য উত্তরসূরি হইতে পারি না? অবশ্যই। তাহলে আমার জন্য কোন জায়গায় আমার 3.5 হাত মাটি দেবেন? আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট দিছে, আমার আমি কষ্ট ছাড়া আমি কিছু পাইনি জগতে, কষ্ট ছাড়া আমি কিছু পাইনি। ওর জন্য সবাই দোয়া করবেন। ও আর কারো কাছে যাইয়ে 10 টাকা চাবে না, দুবার খেতে চাইবে না। তাই আল্লাহ রাস্তা ওকে মাফ করে দেন। তোফাজ্জলের জন্য ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। একজন মানুষ যদি খুনও করে, একজন মানুষ বুঝলাম সে চুরি করার না করে না পরে করে নাই, এটা জানার পরে মানুষের খারাপ লাগতেছে। আমার কথা হলো, একজন মানুষ যদি খুনও করে, একজন মানুষ যদি এর চেয়ে জঘন্য কাজ করে, তারপরেও তো এইভাবে তাকে মারার কোনো অধিকার কোনো রাষ্ট্র, কোনো ধর্ম দেয় না। যদি সে অপরাধ করে থাকে, তার অপরাধের শাস্তি দিব রাষ্ট্র। তারা মারা লাগলেও যদি খুনের বদলে খুনও করতে হয়, তাহলে সেটা করবো রাষ্ট্র। কেউ কোনো মানুষ এইভাবে নির্মম ভাবে এভাবে তাকে মারতে পারে না, এটা কেউ দেয় না। কোনো জাতি, কোনো আইন, কোনো ধর্ম এটারে সমর্থন করে না। চোর গরিব হইলে মজা লাগে মারতে, হ্যাঁ, আর চোর বড় লোক হইলে মজা লাগে খালি চাটতে। কি দোষ ছিল মানুষটার? একজন মানুষরে আপনি মোবাইল চোর সন্দেহে মারতে পারেন, এইভাবে মারতে পারেন? একটা লিমিট থাকা উচিত রে ভাই, একটা মধ্যযুগীয় কায়দায় তাকে মারা হয়েছে। প্রথমে মারা হয়, মারার পরে তাকে খাবার দেওয়া হয়, খাবার দেওয়ার পরে আবার মারা হয়, মারার পরে সে অজ্ঞান হয়ে যায়, তারপরে পানি দিয়ে তার জ্ঞান ফেরানো হয়, জ্ঞান ফেরানোর পর আবার মারা হয়, মারতে 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 লোকটার পায়ে আগুন দিয়ে মাংস ঝলসাই দেওয়া হয়, মাংস ঘষি বইরা যায়, তারপরেও মারতে থাকা হয়। এটা কত বড় নির্লজ্জ! একজন মানুষ চুরি করছে, চুরি করলেই কি তারা মাইরা ফেলতে হবে নাকি? কে বলছে মাইরা ফেলতে? ধর্ম বলছে, ইসলাম বলছে তারা মাইরা ফেলতে, না রাষ্ট্র বলছে তারা মাইরা ফেলতে? আমি তো মনে করি যারা মারছে তারা কখনো স্টুডেন্ট হইতে পারে না। এরা সবগুলা ছিল নেশাখোর, নেশাগ্রস্ত অবস্থায় তারা এরকম বর্বর নির্যাতন চালাইছে। কারণ সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই বর্বর নির্যাতন চালাইতে পারে না। তারা নিশ্চিত সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় আছে। একজন মানসিক রোগীরে কেউ এভাবে মারতে পারে না। আসলে মূলত মানসিক রোগী তো তারা না, মানসিক রোগী ছিল যারা মারছে, তারা হচ্ছে মানসিক রোগী। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা বলা উচিত, প্রত্যেকটা মানুষের জাস্টিস চাওয়া দরকার। প্রত্যেকটা মানুষ এই এই হত্যাকাণ্ডের বিচার একদম খুব দ্রুত, আমি মনে করি 1 মাসের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। ও সোর যদি বড় লোক হয় তখন খালি চাটতে ভাল লাগে, আর সোর যদি গরিব হয় তখন মারতে ভাল লাগে। এটাই হলো বাংলাদেশ, এটাই বাংলাদেশ।